পাটুলি থানার অন্তর্গত ফুলবাগান এলাকায় গভীর রাতে চলল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায় বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে জমায়েত হয়েছিল কয়েকজন। রাত প্রায় 12:30 নাগাদ হঠাৎই পরপর 3 রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদে উপস্থিত অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যান। তাদের মধ্যেই কেউ রাহুলের বাড়িতে খবর দেন। খবর পেয়ে রাহুলের ভাই ও মা ঘটনাস্থলে পৌঁছে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাহুল দে। কাছেই গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন জিৎ মুখোপাধ্যায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাহুল দেকে মৃত বলে ঘোষণা করেন। আহত জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কারা গুলি চালিয়েছে, এর পেছনে মূল উদ্দেশ্য কী ছিল, গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা। এই প্রথম গুলি চললো পাড়াতে। এই পাড়াতে ফার্স্ট গুলি চললো, যেটা ইনসিডেন্টে লোকে মারাও গেল এবং হসপিটালাইজ হলো। তার আগে কোনো গুলি চলেনি আমাদের পাড়ায়। মানে এরা কারা যাদের মধ্যে এই গন্ডগোল? এইটা তো বুঝি না, ওর বন্ধু বান্ধবী হবে হয়তো। হ্যাঁ, এটা বোঝা, কিন্তু গুলি চলার ঘটনাটা মুহুর্মুহু না, গুলি চলার ঘটনাটা প্রথমবারই হলো না। গতকাল তো প্রায় 4-5 রাউন্ড গুলি চলেছে। হ্যাঁ, আমি শুনেছি মনে হয়। হ্যাঁ, ওই 3-4 বারই আওয়াজ শুনেছি আমরা। আওয়াজ শুনতে কি শুনলেন গতকাল? বোমের মতো আওয়াজ হলো ধুমধুম করে। আমরা ভেবেছি সবাই বমি, এবং প্রত্যেকটা লোকই বমি, মানে ওই বিয়ে বাড়িতে যেরকম বাজি ফাটে সেরকমই বাজি ফাটার আওয়াজ শুনেছি। সেটা যে গুলির আওয়াজ সেটা তো আমরা বুঝিনি। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, চারিদিকে নাকা চেকিং, বেআইনি অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান চলছে, তারপরেও এরকম ঘটনা। আপনারা কতটা অনিশ্চয়তার মধ্যে আছেন, কতটা ইনসিকিউর রয়েছেন? ওরা তো ইনসিকিউর প্রচুর, বিশেষ করে এই ফ্ল্যাটটার জন্য। এই যে আন্ডার কনস্ট্রাকশন, এই ফ্ল্যাটটা একটু প্রবলেম হয়ে পড়ে আছে, এটার জন্য তো প্রচুর বাইরের ছেলেবেলেরা, ইভেন এরকমও অনেক সময় দেখেছি জিতের সঙ্গে সম্পর্ক নেই, তারাও এখানে এসে হয়তো মৎস্য খাচ্ছে। এটার জন্য আমাদের বাড়িতে যত বাচ্চা এবং মহিলা এবং সারাউন্ডিং যত আছে তাদের বলে, ইভেন অনেকে ছাদে উঠতে পারে না হয়তো, জিতের জন্য না, অন্য লোকও সেই জায়গাটা ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটা খুব বাজে হয়ে গেছে। একই জায়গাটা অন্ধকার থাকে, প্রচুর লোক এখানে এসে আড্ডা মারে। এই যে এই লালবাড়ি এই গেটের তলায় এসে আড্ডা মারে। হ্যাঁ, অনেকবার আমরা বলেছি সিগারেট ফিগারেট খাচ্ছে আননোন পার্সন। এখানে ভাড়া থাকে দুটো মেয়ে, তারা ইয়ের সামনে বসে বসে সিগারেট। তখন এরাও বাড়ির লোকেরও কিছু বলছে না। হ্যাঁ, এবং তারাও যাচ্ছে, মানে এই বিশেষ করে এই জায়গাটা খুব একটা মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি টাইপ। ক্রিমিনাল না, মানে ওই কেউ মদ খাচ্ছে, কেউ কোনো রকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি রেখেছে? দেখো, জিতের ক্রিমিনাল অ্যাক্টিভিটি পাড়ার লোকের সঙ্গে তো সেরকম করে আমি দেখিনি যে এরকম। হ্যাঁ, ওর একটু রাউডি একটা ব্যাপার ছিল, কিন্তু পাড়ার লোকের সঙ্গে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার ছিল না।